সে আমার হাত একই টপ্পাটা কোথায়? ওই তো জলের টপ্পা। এত গরম পড়েছে, অবস্থা খারাপ করে দিচ্ছে। পচা গরম, ভাদ্র মাসের পচা গরম। আজকে শেষ না ভাদ্র মাস? কালকে আগামীকাল পয়লা আশ্বিন হইতে শেষ আশ্বিন পর্যন্ত 30 আশ্বিন পর্যন্ত, না একদিন বেশি আছে, 30 আশ্বিন পর্যন্ত পুরুষোত্তম মাস, অর্থাৎ অধিক মাস। স্মার্টরা বলে মল মাস। কেন? স্মার্টদের মতে বৈদিক কর্মকাণ্ডীয় যেসব দিন, সেই দিন পবিত্র দিন। কর্মকাণ্ড শূন্য যে দিন, সেদিন খারাপ দিন, মল দিন। তো এক মাস কোনো বৈদিক কর্মকাণ্ড কার্য নাই, সেই জন্য রেখে মল মাস হয়। আর অধিক মাস, পণ্ডিতরা অধিক মাস বলে, কারণ 360 দিনে এক বছর, কিন্তু 365 দিন হয়ে যাচ্ছে। পঁয়ষট্টি 5 দিন বেড়ে যাচ্ছে। এইভাবে আবার পিঠির ফলে
দিন বেড়ে যায় আর কমে যায়। তিথির জন্য আজকে একাদশী, কালকে চলে গেল, কালকে একাদশী হয়ে গেল, এইরকম করে দিন বেড়ে যায়। আবার এইরকম দিন বেড়ে মোট 1 মাস হয়ে যায়। পুরা 1 মাস হয়ে গেলে তখন সেটা অধিক মাস হয়ে সেটা 12 মাসে বছর 13 মাস হয়। 1 মাস বাদ দিল। কর্মকাণ্ড না থাকার জন্যে শুদ্ধ দিন, এই জন্যে ওই 1 মাস শুদ্ধ মাস বলে পুরুষোত্তম ভগবানের উপাসনা করা। কর্মকাণ্ডীয় ফল কামনা যুক্ত যে মাস অপবিত্র মাস, কোনো ফল কামনার ব্যাপার নেই, শুদ্ধ মাস, এই জন্য তাকে পুরুষোত্তম মাস বলা। পুরুষোত্তম ভগবান এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস, কর্মকাণ্ডহীন। এই জন্যে ভক্তরা পুরুষোত্তম ভগবান এই মাসের অধিপতি দেবতা পুরুষোত্তম। এমনি তো সবাই এই মাসটাকে দূষিত মাস বলে, আর সাধারণ আত্মরা এটি মাস বলে। সেই জন্যে যেহেতু কর্মকাণ্ডীয় কোনো কার্য নেই, সেই জন্য শুদ্ধ মাস, শুদ্ধ মাসে ভগবানের শুদ্ধভাবে উপাসনা করা একটা সুযোগ। এই জন্য পুরুষোত্তম ব্রত পালন করা। কার্তিক ব্রততে যেমন যা কিছু করা হয়, দীপদান থেকে শুরু করে যা কিছু করা হয়, খাওয়া দাওয়ার 4 মাসে যেটা বন্ধ আছে থাকবে, ওই ছোলা আর টমেটো এটা বন্ধ থাকবে, আর সরিষা তেল, তিল তেল বন্ধ থাকবে। আর নিয়মিত সকালে হরিকথা শুনতে হবে, সন্ধ্যায় হরিকথা শুনতে হবে। আর এই পুরুষোত্তম ব্রত পাঠের দ্বারা আমরা যে অধম পুরুষ হয়ে আছি, মায়ার দ্বারা মোহিত হয়ে দেহে অভিমান যুক্ত, আমরা দেহ সর্বস্ববাদ, আমাদের অধম পুরুষ থেকে উত্তম পুরুষের সেবায় নিয়ে যাওয়া। অধম পুরুষ হয়ে আমরা অধম এখানে মলমূত্র রক্তপুঞ্জযুক্ত শরীরের সেবক হয়ে পড়েছি। এই জন্যে আমরা অধম পুরুষ হয়ে গিয়েছি। পুরুষোত্তম ভগবানের সেবার দ্বারা আমরা উচ্চমতা প্রাপ্ত, অধম থেকে উচ্চমতে আমরা যেতে পারি। সেই জন্য গীতাতে ভগবান বলেছেন, যস্মাৎ খরম অতীত অহম অক্ষরাদ অতিচোত্তম অত অস্মিন লোকে বেদে চ কথিত পুরুষোত্তম। খরম, খর হচ্ছে দেহটা, দেহ মানে খর, অক্ষরের মধ্যে যে আত্মা আছে, চেতন সে অক্ষর। এই খর থেকে যেহেতু আমি উত্তম, আর অক্ষরের থেকে আমি উত্তম, অশ্বিন লোকে এবং বেদেতে আমাকে পুরুষোত্তম বিধান।
ভগবান এখানে তিনটা ভাগ করে দিয়েছে। হ্যাঁ, পরমাত্মা আলাদা, খর আলাদা, অক্ষর আলাদা, তিনটা। দাবিমৌ পুরুষৌ লোকে খরস চাক্ষরে গেছে। খরস সর্বাণী ভূতানি, এই যে ভূত শরীর এগুলো খর, পরিবর্তন হয়ে। অক্ষর হচ্ছে আত্মা, পরিবর্তন হয়। হ্যাঁ, খরচাক্ষর, খরচ সর্বাণী ভূতানি, কুটস্থ, কুটস্থ যে মধ্যে রয়েছে তাকে অক্ষর বলছে। সাই মহারাজ লিখিল তার গীতার, অক্ষর ব্রহ্ম, খর হচ্ছে শরীরটাকে, শরীর আত্মাকে খর করে দিয়ে, অক্ষর হচ্ছে ব্রহ্ম। সেটা আলাদা বেলা আছে। খরামতিত আহম অক্ষরাদ্বিত, সেই জন্য বলছে যে কুটস্থ অক্ষর হচ্ছে, যে কুটস্থ অক্ষর ব্রহ্ম। ব্রহ্ম হয় তাহলে পুরুষোত্তম তিনি তো সেই ঈশ্বর। তাহলে ওই শাস্ত্রে বলা আছে ব্রহ্ম পরমাত্মা আর ভগবান একই বস্তু, ওটা ভেদ হয়ে গেল। ওটা ঠিক হয়নি, ভুল করেছি। ওইরকম অনেক জায়গায় সিদ্ধান্ত। অক্ষর কখনোই ঈশ্বর হয় না, অক্ষর হচ্ছে কুটস্থ যেটা আত্মা, আত্মা, জীবাত্মা, সেটা জীবাত্মা। নস্মাৎ খরমতিত অক্ষরাদতিত, অক্ষর থেকে শ্রেষ্ঠ হয়েছে। তাহলে অক্ষর যদি ব্রহ্ম হয়, ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ বলবে কথা নেই। ব্রহ্মই ভগবান, এই ব্রহ্ম সেই ভগবান, ব্রহ্ম থেকে আলাদা তো নয়। এই একটা ভুল সিদ্ধান্ত। এই জন্য অশ্বিন লোকে প্রথিত পুরুষোত্তম, এই জন্যে লোকে বেদে ভগবানকে পুরুষোত্তম। যেহেতু পুরে সেতে একটি পুরুষ, শরীর পুর এতে ব্যপ্ত হয়ে আছে যেটা আত্মা চেতন, এও পুরুষ। ও এটা অতএব বিশ্বরূপ পুরে শুয়ে রয়েছেন, ব্যপ্ত হয়ে আছে, সেই জন্যে পরমাত্মা ও পুরুষোত্তম। এবং অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যপ্ত হয়ে আছে, সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড ব্যপ্ত হয়ে আছে যে বিষ্ণু, বিষ্ণু ব্যপ্ত বিষ্ণু পুরুষোত্তম। এবং সমস্ত বৈকুণ্ঠ গোলক ব্যপ্ত হয়ে বিচ্ছিন্ন ভাবে বিলাস করছেন যিনি কৃষ্ণ, তিনি পুরুষোত্তম। সেই পুরুষ, তিনি পুরুষ, কিন্তু উত্তম পুরুষোত্তম। এরা সব পুরুষ, আত্মাও পুরুষ, আবার পরমাত্মাও পুরুষ, নারায়ণও পুরুষ, বৈকুণ্ঠ রেখে তিনি ব্যপ্ত হয়ে আছে। আবার বিষ্ণুও সর্বব্রহ্মাণ্ড পুরে আছেন, বিষ্ণুও পুরুষ। সব অবতারকেই পুরুষ বলা যাবে। কিন্তু গোলক বৈকুণ্ঠ ব্যক্ত হয় যে নিত্য লীলাপরায়ণ ভগবান কৃষ্ণ পুরুষোত্তম, ইনি পুরুষোত্তম। এরা সব পুরুষ,
কিন্তু পুরুষোত্তম হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ পুরুষোত্তম। সে কথা গীতাই বলে দিচ্ছে, অতস্মিন বেদে লোকে কথিত পুরুষোত্তম। এই জন্য পুরুষোত্তম যে ভগবান, তার আরাধনার দ্বারা আমাদের যে নিকৃষ্টতা অধমতা হয়েছে তার থেকে মুক্ত হয়ে আত্মা সর্বদা উত্তম, যে ভগবানের আরাধনার দ্বারা সে সর্বদা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব অধিকার শ্রেষ্ঠের সম্বন্ধ। সংসর্গে যা গুণা দোষা ভবন্তি, কথা আছে। যার সংসর্গ হবে তার দোষী যদি হয় তার দোষী হবে, গুণী যদি হয় গুণ হবে। যে ভগবানের সম্বন্ধে সম্পর্কে যুক্ত যারা, তারা সর্বোত্তম। সর্বোত্তম যেহেতু ভগবান সর্বোত্তম, সেই জন্যে সর্বোত্তমতা প্রাপ্ত। এই জন্যে ভগবত উপাসনাকারী ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। ভগবান বলছে আমার শ্রেষ্ঠ প্রকৃতি। ভূমিরা 15 বায়ু কম্বন বুদ্ধিরে বলছ অহংকার ইত্যাদি ভিন্না প্রকৃতি রয়েছে। ভিন্না প্রকৃতি 8টা ভিন্না প্রকৃতি আছে। অপরেও মৃতস্কন্যান প্রকৃতি নির্দিনে করে। এছাড়া আরেক আমার পরা প্রকৃতি আছে। ইয়ম এইটা অপরা, আর একটা প্রকৃতি আছে পরা, সেটা হচ্ছে জীবভূত মহামারী জয় এবং ধার্য করে। সমস্ত জগৎ ধারিত হয়ে আছে জীব, জীবরূপ প্রকৃতিটা। জীবের জন্যে জগৎ, ভগবানের জগতের দরকার। এই যে জগৎ, ভগবানের জগতে কি প্রয়োজন আছে? এই জগৎটা জীবের জন্য। জীবাত্মা যে চিৎকন তাকে ধীরে ধীরে উন্নত অবস্থায় নিয়ে এসে পূর্ণ চেতনে পরিণত করবে, বিলাসে অনুকূল করবার জন্য ভগবানের এই বিচিত্র সৃষ্টি। এই বিচিত্র সৃষ্টি তিনি আর বলছেন আমি ইচ্ছা করি না। ভগবান এত চমৎকার, তিনি এত নূতন এবং তার চমৎকারিতা, শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য, সৌগন্ধ, সুন্দরতা কেবল বিচ্ছুরিত। সেই বিচ্ছুরণের আভাস হচ্ছে জগৎ। এই জগৎ স্বাভাবিকভাবে ভগবানকে নিত্য রূপে রয়েছে। এই যে জগৎ নিত্য, ব্রহ্ম নিত্য, ভগবান নিত্য, জগৎ নিত্য। মানে ভগবান থাকলে জগৎ থাকবে। যেহেতু তিনি কিছু সৃষ্টি করেন না, কিছু তৈরি করেন, কোন কার্য করেন, নতস্ব কার্য পরঞ্চ বিদ্যতে নত সমস্যাভ্য ধৃতস্তি পরাশ্ব সত্য বিবিধেই বসিয়ে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া। তার কার্য নেই, করণ নেই, বলা এদিকে তাকে বারবার শাস্ত্র বলছে সৃষ্টি নীতি প্রলয় কর্তা।
আগে বলছে। আবার কি বলছে, উপনিষদ বলছে নতস্ব কার্যকরণ ছিল। কার্য এবং কার্য করার যে করণ ইন্দ্রিয় তা দেখা যায় না, তার সমান তার অধিক কাউকে দেখা যায় না, কিন্তু একটা পরাশক্তি তার আছে, তাকে বিবিধ রূপে দেখা যায়। আর স্বাভাবিকই জ্ঞানে বল ক্রিয়া আছে। জ্ঞান এবং বল এবং ক্রিয়া এই যে হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ ব্রহ্ম থাকলে এগুলো থাকবে, তা ব্রহ্মের স্বভাব। এই স্বাভাবিকই জ্ঞানে বল ক্রিয়া স্বাভাবিক। এই জন্য ভগবান ইচ্ছা করতে, এই জন্য অনেক দর্শনকার বলে ভগবান সৃষ্টি করেন না। কে সৃষ্টি করে? ভগবানের অভাব নেই, সেটা ইচ্ছা নেই, ইচ্ছা নেই তার সৃষ্টি করবেন কি করে? ভগবান সৃষ্টি করেন না। কিন্তু শাস্ত্র বলছে যে ভগবান সৃষ্টিকর্তা, বিনু শাস্ত্রে প্রায় বলছে সৃষ্টিকর্তা ভগবান, বড় মুশকিল তত্ত্ব। সৃষ্টি করেন না বিভিন্ন জায়গায় বলছে, কিছু করেন না, উপনিষদ বলছে। কিন্তু পরাস্য শক্তি একটি, যেহেতু ভগবান তার কি শক্তি আছে, এ শক্তির কাজ আছে। শক্তি সে তো আর নিষ্কর্মা হবে না, শক্তি থাকলে তো কাজ। শক্তিটা ক্রিয়া আছে, আর পুরুষ নিষ্ক্রিয়া, আর শক্তি হচ্ছে ক্রিয়া। সেই জন্যে ভগবানের এই পরাশক্তি তার সমস্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে মায়া মায়া শক্তির দ্বারা যে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, নতুন নতুন সৃষ্টি হচ্ছে, পুরাণগুলো প্রলয় হয়ে মিলিয়ে যাচ্ছে, পুরানো ব্রহ্মাগুলো সব চলে যাচ্ছে, কেউ ভগবত ধাম চলে যাচ্ছে, ভক্ত ব্রহ্মা, জ্ঞানী ব্রহ্মা ব্রহ্মে বিলয় হয়ে যাচ্ছে। ভক্ত নয়, জ্ঞানী নয়, সেই ব্রহ্মা আবার সে মানুষের জন্ম হচ্ছে, এরকমও আছে। ভক্ত নয়, জ্ঞানীও নয়, কর্মী ব্রহ্মা। কর্মী লোক আবার ব্রহ্মার পদবি পেতে পারে। শত জন্ম যদি এই এই আমাদের বর্তমান ব্রহ্মা কি কর্মী না, এ তো ভক্ত আছে। কর্মী ব্রহ্মা, জ্ঞানী ব্রহ্মা, জ্ঞানী ব্রহ্মা তো ব্রহ্মের হয়ে যাবে। আমাদের এই ব্রহ্মা ভক্ত, কর্মী ব্রহ্মা আবার জগতে আসবে, উত্তম জন্ম আছে, আবার শত জন্ম যদি স্বধর্ম পালন হয়ে যায় আবার ব্রহ্মা হয়ে যায়। 100 জন্ম যে স্বধর্ম পালনটা কীরকম? মানে যে বর্ণে জন্ম হয়েছে সেই বর্ণ ধর্ম ঠিকই পালন করবে। শূদ্র হইলেও সেই হবে, শূদ্র হোক অন্তর্য হোক, সেই বর্ণের যে কার্যগুলো কর্তব্যগুলো ঠিক করে, কর্তব্যগুলো যথাযথ কর্তব্যগুলো করা একটা বিরাট গুণ। কর্তব্য ফাঁকি দেওয়া মানে নিজের মানে একটা ফাঁকি দিলেও হবে না, 100 প্রতিটি কর্তব্য একদম একেবারে নিখুঁতভাবে করতে হবে। 100 জন্ম মনে রাখাও তো বিপদ আছে। মনে কিছু রাখতে হবে না, ওরা স্বাভাবিক হয়ে যাবে। যে লোকটা কর্তব্য করায় তার গোড়া থেকেই কর্তব্য সে করবে, যে কর্তব্যে কখনো ফাঁকি দেবে না। যেমন কেন কর্তব্য করা তার স্বভাব। ইন্দ্র যেমন হয়ে আছে আগামী মন্বন্তরে বলি মহারাজ হবে, ব্রহ্মা এরকম কেউ তৈরি হয়ে আছে যে না, তৈরি হয়ে নেই না? ব্রহ্মা যদি না হয় ভগবান নিজেই ব্রহ্মা হবে। ভগবান নিজে অবশ্য ব্রহ্মা হবে। শোনা যায়। এখানে এই যে বল শব্দটা মানে আর বল কথাটা মানে
আগে তো বললাম, তুই ছিলে না। মানে বৈদিক কর্মকাণ্ড কর্মাদি যে মাসে থাকবে না, বা যেদিন বৈদিক কোনো কর্মকাণ্ড নাই সেদিনটা অপবিত্র দিন স্মার্ত মতে। যে মাসে কোনো বৈদিক কর্মাদি নেই, কর্ম না থাকার জন্য ওটাকে আর বাদ দিয়ে দিয়েছে। আর বাদ দেওয়া মানে মল। যে কোনো পূজা পার্বণ 12 মাসে 1 বছর, বছরের বাইরে ফেলে দিয়েছে। কেন মল হয়ে গেল, ফেলে দেওয়াটা তো মল হয়। আর এদিকে দেখছে বৈষ্ণব সাধু বৈষ্ণবগণ যে এ তো কর্মকাণ্ড নেই, যেখানে ভোগকাণ্ড, কর্মকাণ্ড মানে ভোগের ব্যাপার, পুণ্য আদির ব্যাপার। সেই জন্যে সেসব যেখানে ভোগের ব্যাপার সেটা পাপের ব্যাপার। অপবিত্রতা তো ভোগে থেকেই হয়, ভোগ করতে গিয়ে তো অপবিত্র সৃষ্টি হয়। যে ভোগ্য কর্মকাণ্ড কিছু না থাকার জন্য মাসটি নির্মল শুদ্ধ। এই জন্য সেই নির্মল মাস থেকে পুরুষোত্তম ভগবানের আরাধনা উত্তম মাস বিচার করে এই মাসটির নাম দেওয়া হয়েছে পুরুষোত্তম মাস। এই জন্যই পুরুষোত্তম মাসকে ব্রত করা। পুরুষোত্তম ব্রতের কথা পুরাণে কোথায় কি আছে? হ্যাঁ, পুরুষোত্তম ব্রত কথা পুরাণে আছে। পুরাণে আছে, এতে হরিভক্তি বিলাসে আছে। মহারাজ, এই যে দিনগুলো যে বেড়ে যাচ্ছে, 1 মাস যখন হচ্ছে দেবতাগণ কেন ওটা গ্রহণ করেন না? দেবতাগণ কি গ্রহণ করে? যে দিনগুলো বেড়ে যাচ্ছে, ও তো স্বাভাবিকই হচ্ছে। হ্যাঁ, সেই দিনগুলো তো 1 মাস যখন বেড়ে গেল দেবতাগণ তো সেগুলো ভোগ করতে পারবে। দেবতাগণ কি করবে? সে মাসটাকে নিয়ে নিয়ম হয়ে গেছে 12 মাসে 1 বছর। আচ্ছা, ওরা তার বাইরে যেতে পারবে না, তার বাইরে যেতে পারবে 12 মাসে 1 বছর। তার বাইরে যেতে পারবে না। হিসাব গোলমাল হয়ে যাবে না? প্রত্যেক মাসের পর মাস কি কাজ হবে, কোন তিথিতে কোন অমাবস্যা কোন পূর্ণিমায় কি কাজ হবে, এ সমস্তটা সিরিয়ালি করা আছে গোটা 12 মাস। তার বাইরে দেবতাগণ 1 মাস বেড়ে গেলে সেখানে কি দেবে? এটাকে কোন কাজে লাগাবে? দেবতাগণের সমস্যা হয়ে যাবে। আমাদের মুসলমানের যেমন মাছটা ঘুরতে থাকে ওরা হিসাবই জানে। হিসাব রাখে। ভেবে যায় না। ওই জন্য আমাদের পুরো সময় পৌষ মাসে রমজান, ও সারা বছরই চৈত্র মাসে ঘুরে। রমজান গুনে 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 ও সারা বছর ঘুরে ঘুরে এই যে মাস বাড়ছে বলে হ্যাঁ ওই জন্য ওদের বছরগুলো গোটা বছর ওদের ঘুরছি 12 বছরে ওদের পর্বগুলো ওরা না উৎসবগুলো পর্বগুলো ঘুরছে। হ্যাঁ তিথি নক্ষত্র গ্রহ বিশেষ কিছু জানে না। তিথি নক্ষত্র এই সমস্ত কিছু জানে না, কিছু কিছু ব্যক্তি আছে তারা গ্রহ নক্ষত্র যেগুলো বুঝবে। অনেক পরে হয়েছে, মানে যখন ইয়ে হয় পরবর্তীকালে ওরা শিখেছে এগুলো। তখন তো ওদের নিয়ম তো হয়ে হিন্দু যাচ্ছে, থেকে শিখেছি, শিখেছে ওদের তো নিয়ম আগে থেকে জানে না। শাস্ত্র সব কিছু বিশেষ করে এই যে সংখ্যা গণনা এটা প্রথমে ঋষিরাই করে সারা বিশ্বে। আর কি সারা বিশ্বে প্রথম এই ভারতবর্ষী সভ্য হয়। সভ্যতা বলে যে একটা জিনিস আছে, সেটা সিরিয়ালি ক্রমে যে মানুষ উঠে আসছে তারা কোথাকার ভাবি করছে, কী করে জানবে, কী করে নীতি নিয়ম আদর্শ এইগুলো ওরা কোথা থেকে জানে? এ তো ভগবান থেকে এসেছে। ভগবান থেকে ব্রহ্মা হলেন, ব্রহ্মা থেকে স্বয়ংভূ আর শতরূপা হলেন। ব্রহ্মার কাছ থেকে ঋষিরা করে। সমস্ত ঋষিরা হলেন। স্বয়ংভূ মনু স্বাভাবিক জ্ঞাত জ্ঞান তার। ব্রহ্মা যেহেতু দুভাগ হয়ে গেল, ব্রহ্মার হৃদয়ে ভগবান যাবতীয় জ্ঞান প্রতিত করে দিয়েছে। মনু সব কিছু জানে। মনু শতরূপা নেমে এলেন। মনু শতরূপা এর থেকে সপ্তলোক থেকে পৃথিবীতে এলেন। এসে মনু রাজা হলেন প্রথম। রাজা হয়ে এবং সমস্ত পৃথিবী
শাসন করতে লাগে। তাহলে পৃথিবীতে প্রজা না থাকলে কাকে শাসন করলেন? তিনি যে সমস্ত বিধান, মনুসংহিতা, স্মৃতিশাস্ত্র নির্মাণ কার জন্য? তারা এসে শিক্ষা দিলেন। এই যে আমাদের মতো পশু থেকে মানুষ হয়েছে, পশুর স্বভাবগুলো সব আমাদের মধ্যে রয়েছে। মনু আসার আগে মানুষ ছিল। হ্যাঁ, পৃথিবীর মানুষ ছিল। সেই মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য যে গোত্র হয়েছে, এই ঋষিদের গোত্র, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, নানা প্রকার গোত্র হয়েছে। গোত্র মানে ওই ঋষিদের শিষ্য পরম্পরা। ঋষিরা আশ্রম করলেন, আর এই শিশুরা সব সেখানে পড়তে যেত। সেখানে যিনি গুরু হলেন তিনি তারই গোত্র, প্রবর এইসব চলতে লাগলো। না, জন্ম পরম্পরা, এই সমস্ত গুরু পরম্পরা। এইভাবে ওই ঋষিরা সব উপর থেকে, এরা কেউ এখানে জন্ম হয়নি। ব্রহ্মার মানস থেকে কুতু, পুলহ, পৌলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরিচি, কর্দম, নারদ, দক্ষ, চতুষ্ষণ, এর সমস্ত ব্রহ্মার মানস থেকে এরা সব নেমে এলেন, পৃথিবীতে এলেন। এরা এসে মাস্টার হলেন। যেমন ব্রহ্মদেশ থেকে এরা এলো, বাল্মীরা সব এলো বাংলাতে এসে এখানে বাঙালি ব্রাহ্মণদের নিয়ে গিয়ে, যেমন আসামে বাল্মীরা সব এলো এসে এখানে ব্রাহ্মণদের নিয়ে গিয়ে ধর্ম শিক্ষা দিত। এই জন্য তাদের বর্ণাশ্রমের ধর্ম শিক্ষা আদি সব, শ্রাদ্ধ, বিবাহ, উপনয়ন সংস্কার ইত্যাদি যত রকম যা কিছু সব যে যেমন যোগ্য অনুযায়ী তাদের সেইভাবে শিক্ষা দিত। হ্যাঁ, এইসব বর্ণাশ্রম শিক্ষা আদি ধর্ম শিক্ষা লাভ করে তারা হিন্দু বলে। আগে হিন্দু ছিল না, এরা সব হিন্দু হল। এইভাবে পরবর্তীতে এখানে যত মানুষ ছিল যারা এখন আর্য, এরা আর্যরা ওই ঋষিরা তাদের দেখে জল লক্ষণ প্রত্যপুংসকর্ণা বিবেন্দ্র, হ্যাঁ, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ। এই জন্য ভগবান চার বর্ণ এইসব গুণ কর্মের দ্বারা, ব্রাহ্মণ হয়ে জন্ম হয়ে আসেনি, এক ছিল। এই ঋষিরা এলেন, ঋষিরা এসে সব এদের কার্য দেখলেন। যার যেমন স্বভাব, রুচি, যোগ্যতা, মস্তিষ্ক, যার উন্নত মস্তিষ্ক এবং বলা মাত্র সেটা করছে, সেইভাবে জীবনযাপন করছে, তখন তাদের ব্রাহ্মণ করে দিল। যারা শক্তির দ্বারা যে সংস্কার, শক্তি, সামর্থ্য এবং কর্তব্যনিষ্ঠ দেখতে প্রক্রিয়া করে, ব্যবসা বাণিজ্য চাষ আদি করতে উৎসাহ, সে বৈশ্য হয়ে গেল। শুদ্ধ বুদ্ধি নেই বেশি, কিন্তু কর্মক্ষমতা খুব আছে। তাদের সকলের সেবায় লাগিয়ে দিলে তারা শুদ্ধ হল। তাদেরও নিয়ম পালন করতে, বর্ণাশ্রমে নিয়ম পালন করতে হয়। হ্যাঁ, জন্মা শৌচ, মিতা শৌচ এসব পালন করতে হবে। হ্যাঁ, কিছু মনুষ্য বলল, না না, এসব আমরা পালন করব না, এসব মানব না, পালন করব, তোমার এইসব ধর্ম আমরা নেব না। তোমারা অন্তর্য হয়ে গেল, অন্তর্য হয়ে গেল। ওরা এখন কিন্তু পরবর্তী আর দেখলো যে তো আমার অসুবিধা হয়ে যাচ্ছে, এটা দেখা দিয়ে গেল যেমন করছে সেই করতে লাগলো। হ্যাঁ, আলাদা থাকতে পারলো না। আর সেইগুলো কিন্তু দোষ হয়ে গেল, কি হলো, ওদের এই আনুগত্য রইল। আনুগত্যরূপ যে বীজ এদের রক্তে নেই, যারা স্বীকার করেনি।
আর শুদ্ধ শিকারী, শুদ্ধ থেকে আরম্ভ করে 4 বর্ণ, সব আনুগত্য আছে, অন্তর্জে আনুগত্য নেই, এরা আনুগত্য স্বীকার করে। এইভাবে বর্ণ বিভাগ এরা এসে করলো, ঋষিরা যুগে যুগে এরা করে থাকেন। এইভাবে এটা প্রলয় হয়ে যাবে, বর্ণের কার্যটাও ভগবান বিশ্ব ধ্বংস হয়ে যাবে, আবার মানুষ সৃষ্টি হবে, পশু সৃষ্টি হবে, সব সৃষ্টি হবে। কেন বীজ এখান থেকে যাচ্ছে, মায়া আছে, আর সব পদার্থ তো এখানে আছে, সৃষ্টি হয়ে যাবে। যেমন দেখবেন সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ উঠে গেল, চড়া পড়ে দ্বীপ হয়ে গেল, এই দ্বীপে জঙ্গল হতে আরম্ভ করবে, বিশাল ঘোর জঙ্গল হয়ে গেল, আর বিশাল সমুদ্র, কেউ সাঁতরে যাওয়ার কারো ক্ষমতা নেই। সেইখানে গিয়ে দেখো, সেখানে গিয়ে হরিণ ছুটে বেড়াচ্ছে, শুকর ছুটে বেড়াচ্ছে, সব ওখানে সৃষ্টি হচ্ছে। এই জন্য হরিণ মাটি থেকে সৃষ্টি হয়ে যায়, ওই জন্য ওদের যারা মাংস খায় তারা বলে মেটে মেটে গন্ধ। আর মৃগ, ওই জন্য মৃগ জয় মৃগ, মাটি থেকে সৃষ্টি এরা। মনুষ্য হয় এই প্রকার। কোথা আন্দামান সেই কালাপানি, সেখানে তারা আসবে কি করে? একে তো উলঙ্গ, তারা কিছু জানে না, কোনো সভ্যতাই নেই, তারা অন্য কোনো স্থান থেকে আসেনি, তারা ওই জঙ্গলই সৃষ্টি হয়েছে। কী করে সৃষ্টি হলো? ওইখানে আপনি ভগবত ইচ্ছার মাটি থেকেই সৃষ্টি হয়েছে। এই জন্যে মনুষ্য সৃষ্টি হয়ে যায়, সেগুলো পশুবধ থাকে, আর সেগুলো যেগুলো একটু বুদ্ধিমান বেশি হয়, তাদের তখন তো সমাজ গঠন করে, তখন একটু ভদ্র হয়ে তারা চলবার জন্য চেষ্টা করে। তারা তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য ওই ঋষিরা এসে আশ্রম করে, ওরা গিয়ে সেখানে শিক্ষা নিয়ে সমাজ গঠন করে, আর্য সমাজ হয়ে যাবে, আর্য সমাজ। এইভাবে আর্য সমাজ হয়েছে। আর যারা এটা গ্রহণ করে অনার্য হয়ে রইল, যে এইভাবে চলে না, তা অনার্য। যারা একবারে ধারে কাছে আসে না, তারা জমিরি, কোল, ভীম, আবার নিজেদের একটা ধর্ম সৃষ্টি করে, তারা এইভাবে চলছে। ধর্ম সবাইকেই মানতে হবে, যার যেরকম বুদ্ধি। অতএব এই জন্যে আজ কালকে পুরুষোত্তম মাস, কাল থেকে আরম্ভ হবে 1 মাস, নিয়ম করে সমস্ত সকাল বিকাল হরিকথা শুনতে হবে, হরিনাম নিয়ম করে পালন করবে, নিয়ম করে ভোজনাদি করবে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে 1 মাস চলবে। এরপরে 15 দিন আবার চাতুর্মাস হবে, তারপরে আবার কার্তিক ব্রত 15 দিন পূর্ণিমা থেকে আবার আরম্ভ হয়ে যাবে, আবার 1 মাস কার্তিক ব্রত হবে। সেইভাবে নিয়মপূর্বক 2 বেলা 5 কীর্তন, হরিকথা, নিয়মপূর্বক ভোজন আদি সব কিছু হবে। এবছরে পরপর 2 মাস নিয়ম সেবা, এ পাশে 15 দিন গ্যাপ হবে। ভোজনের কি নিয়ম পালন করতে হবে? ভোজন যেমন করছে সেরকম করবে, শুধু তেল খাবে না, ছোলা আর হচ্ছে টমাটো আর তিল তেল, সরষের তেল খাবে না। কার্তিক মাসের নিয়ম পুরা কার্তিক মাসের নিয়ম। মৌন হয়ে ভোজন করবেন। হ্যাঁ, মৌন হয়ে ভোজন করবে। ভোজন করতে হলে চেঁচামেচি করবেন না, মৌন হয়ে ভোজন করতে হবে। ভঙ্গ হয়ে যাবে, কথাবার্তা বলবে।
মৌন হয়ে ভোজন করবেন, পা ধুয়ে ভোজন করবেন। আর পারবেন না? ভোজন করতে গেলে পা ধুয়ে যাবে চেষ্টা করলে হবে। 1 মাস। আর যদি কে যেমন পারবে, আতপ চাল খেতে পারলে আতপ চাল 1 মাস খেতে পারবে। তুমি তো আতপ চালেই খাও। আর দুধ পরীক্ষা করতে পারলে 1 মাস, তার আলাদা ফল আছে। মিষ্টি 1 মাস পরীক্ষা করে আলাদা ফল আছে। গুড়াদি মিষ্টি সব একবার পরীক্ষা করলে আর অন্য ফল। দুধ ত্যাগ করলে অন্য ফল হবে, ফল ত্যাগ করলে অন্য ফল হবে। তেল সাবান ছোটো হ্যাঁ। মাখলে আলাদা। আর তেল মাখা তো 1 মাস মাখতে নেই। তেল মাখতে নেই কেন? ব্রতেতে তেল মাখলে কুৎসিত হয়ে যাবে, অন্য জন্ম শরীর সুন্দর হবে না, কুৎসিত হবে। সামান টামান মাথা দেবেন না? না, 1 মাস সাবান তেল কিছু মাখা যায় না। সাবান কিছু কাপড় মারা যাবে না। সামান লাগে, খবর আছে। কাপড় হ্যাঁ, কাচতে যদি ওই সব করে তাহলে শরীর কুৎসিত হবে। একজন রাজা বড় কুৎসিত ছিল, প্রজা এখন দেখতে পারত না। সে রাজা খুব দুঃখিত ছিল, পুরাণে আছে। সে রাজা এক ঋষি নিকটে গিয়ে কেঁদে বলে যে আমাকে প্রজারা দেখতে পারে না, আমার এরকম কুৎসিত রূপ কী করে হলো, আপনি কৃপাপূর্ব বলুন। ঋষি ধ্যান দেখলেন, ধ্যান করে দেখে বলছেন, বাবা পূর্বজন্মে তুমি ব্রতের দিন তেল মাখতে, ব্রতের দিন তেল তৈলমর্দন করলে এই কুৎসিত হয়, কুৎসিত শরীর হয়। তৈলমর্দন করেছিল এই জন্য কুৎসিত শরীর। এই জন্য ব্রতে প্রাতঃস্নানে, ব্রতে শ্রাদ্ধে এইগুলোতে তেল মাখা নিষেধ করেছে। আর একটা কি প্রাতঃস্নানে, ব্রতে শ্রাদ্ধে মলমূত্র চাই না, প্রাতঃস্নানে, ব্রতে শ্রাদ্ধে ব্রতে শ্রাদ্ধে তীর্থের কি একটা আছে, এতে তৈলমর্দন নিষেধ করা আছে। এই জন্য তরকারিতে যে মিষ্টি দেওয়া হয়, হ্যাঁ, তরকারিতে যে মিষ্টি দেওয়া হয়, চিনি দেওয়া হয়, কিসে এই মিষ্টি যে তরকারিতে একটু করে মিষ্টি দেয়, সেটা হচ্ছে। যে মিষ্টি যে খাবে না সে তরকারি খাবে না, না হলে তরকারি মিষ্টি দেওয়া হবে না। আর এই নিয়ম সরার পদ্ধতিতে গদি বিছানা ত্যাগ করা ভালো। নিয়ম আছে, মাটিতে শুতে হয়, ভূমি শয়ন। সেটা মাটিতে কম্বল বিছিয়ে দিয়ে হ্যাঁ, কম্বলের উপরে শুতে। আর এমনি মাটিতে শোনে। শরীর খারাপ হবে। ভূমি শরীর শয়ন। খারাপ হবে, ভূমি ঠান্ডা শয়ন। লেগে যাবে। এই জন্যে কেউ খড় বিছিয়ে দিয়ে শুয়ে, খড়ের উপরে কাপড় দিয়ে দিলাম, বাবা মারা যখন ফলের রয়েছে, ওই খড়ের উপরে শুতে পারে। ভূমিসা মোট কথা কঠোরতা, যে কঠোরতা দিয়ে যত করবে তত বেশি ফলবান হবে, তত বেশি ফলবান সে। কঠোরতা করলে ফল হবে। কাংস পাত্র ভোজন নিষেধ। হ্যাঁ, আর ইয়েতে পেশাব ফেলা। ভূমিতে লোকে খায়, সিমেন্টের ঘর যদি হয় মুছে দিয়ে মাটিতে ঢেলে, কেউ গরুর মতো খায়, গোগ্রাস, মুখ দিয়ে শুধু খাবে, হাত দিয়ে খাবে না, যাতে বেশি না খাওয়া যায়। এতে গোগ্রাস। আচ্ছা, আর কলা পাতা পত্রেতে ভোজন পত্রে ভোজন। উত্তম। শাল পাতা, পলাশ পাতা হচ্ছে উত্তম, হ্যাঁ, কলপাতা। শাল পাতা হচ্ছে মধ্যম, আর কলা পাতা অধম। কলা পাতা প্রথম। হ্যাঁ, কিন্তু পত্র ভোজন শ্রেষ্ঠ। ধাতু পাত্রে ভোজন একটা অধম, আর ঠিক না। কাগজ পাত্রে কি হবে? কিংবা পাথরে খেলে উত্তম। ভালো, উত্তম। প্রস্তরে ভোজন করে। না, পাত্রে খেলে তো সেই মাটিতেই খাওয়া হলো। পাত্রেই খাবে। না যে কাগজ পাতায় এখন তো সোজা। ওটাই আলাদা। আমাকে 1 মাস যত ইয়ে দিবে,
ওই ঠাকুরের প্রসাদে আতপ চালের অন্য পাথরে দেবে। এই একবার আমি বেড়াবলি খাই যখন না কুসংস্কার আর দুই একদিন কষ্ট হবে, তারপর অভ্যাস হবে। না না আমার কষ্ট কিছু হয় না। কি নারদ গোস্বামী বলছেন, হে প্রহ্লাদ, তুমি ভগবত প্রিয়, সেই হেতু লোক ও শাস্ত্র মর্যাদা শূন্য এই অতি গুপ্ত আত্মবৃত্তান্ত তোমার নিকটে বর্ণনা করলাম। অজগর বিপ্রের কথা বলে ধর্ম পারভংস বই বলে সূত্রা অসুরেশ্বর উজিত্যা ততপিত্যা আমন্ত্র পরিযোগীয়। নারদ গোস্বামী বললেন, অসুরেশ্বর প্রহ্লাদ মুনির নিকট, সে আজগরগত মুনি নিকট পারমাংস ধর্মের কথা শ্রবণ করে তাকে বন্দনাপূর্ব অনুমতি গ্রহণ করে প্রীতি চিত্তে গৃহে প্রস্থান করলেন। শ্রী যুধিষ্ঠির উবাচ, গৃহস্থস্য এতাং পদবী বিধিনা येन চাঞ্জসা যায়া দেবর্ষে দেবঋষে गृहमादृश गृहमूलधि। युधिष्ठिर महाराज অতঃপর মহারাজ যুধিষ্ঠির মহারাজ তখন বলছেন নারদ ঋষি, হে দেবর্ষে, আমাদের মাদৃশ গৃহব্রত ব্যক্তি যে বিধির দ্বারা সুখে এইরূপ মোক্ষ প্রাপ্তি হয় সংসার করে, সেই কথা আমাকে বলুন। গৃহস্থ আমরা গৃহস্থালী গৃহস্থ থেকেও গৃহ থেকে মুক্তি লাভ করতে পারি, সেইভাবে আমাকে উপদেশ করবে। শ্রী নারদ উবাচ, গৃহে অবস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেবার্পণ সাক্ষাৎ উপাসিত মহাম। শ্রী নারদ গোস্বামী বলছেন, হে রাজন, গৃহে শুধু অবস্থিত রাজন, গৃহে থাকুন, গৃহে থেকে প্রত্যহ যথোচিত ক্রিয়া সম্পাদনপূর্বক যে সব নিয়ম পালন করা উচিত সেইগুলো পালন করে গৃহস্থ ব্যক্তি যথোচিত ক্রিয়া সম্পাদনপূর্বক নিষ্কামভাবে, এটাকে একটু শরীরটা তো দেখতে পাচ্ছি তুলসী খুব বড় হয়ে গেছে গাছ, ওই পাশে কোণে সরিয়ে যাবে। ওখানে ওখান থেকে আসে। হ্যাঁ, আবার ঠিক আছে। না না, সমস্ত অনুষ্ঠান বাসুদেবের সমর্পণ করব, মহর্ষিগণের সমর্পণ। এখন বাসুদেবের সমর্পণ, সংসার থেকে সংসার মুক্তি, এটা ভগবত সম্পর্ক ছাড়া হবে না। আর যথোচিত সাংসারিক নিয়মগুলো যথোচিত পালন করে চললে স্বর্গলাভাদি হতে পারে, আগামী সম্পদ, ঐশ্বর্য, প্রতিষ্ঠা প্রাপ্তি সব হবে। গৃহস্থ যদি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি যথাযথ পালন করে, প্রায় গৃহস্থরা উশৃঙ্খল, স্বাধীনভাবে যা ইচ্ছা তা করে। কিন্তু যা ইচ্ছা তা করলে তো হবে না, তার জন্য এই দুঃখ আছে, রোগ হয়, ব্যাধি হয়, অভাব হয়। কেন হয়? ঠিক নিয়ম পালন করে। যেমন যারা চাকরি করে, তাদের চাকরিতে যেসব নিয়ম আছে সেসব কার্য অতন্ত্রভাবে করতে হবে, উৎসাহের।
না, সে যদি পেন্ডিং ফেলে রেখে দেয়, কাজ করতে লোকে এসে বলে আপনি এই কাজটা করে দাও, না আজ হবে না, চলে যান, কাল আসবে, কালের বুঝে অমুক দিন আসবে, এই সব কাজ করে না, কাজ করে না। 5 দিন ঘোরা, একটা কাজ করতে 5 দিন ঘুরাবে, 1 সেকেন্ডে 1 মিনিট করে দিন কাজ একটা সই শুধু তো করবে না, ওই লোক আগামী জন্মে কাজ পাবে না। ওই যে যেটা বেকার হয়েছে কেন, বেকার হয়ে কাজ পায় না কেন, মূল কারণ হচ্ছে এইটা, কাজ তার পিছন পিছন ছুটবে। কেন? যে কাজকে যে ভালোবাসে, কাজ তাকে ভালোবাসবে, কাজ তার পিছন পিছনে যাবে। যে কাজকে ভালোবাসে না, কাজ করতে চায় না, তা কাজ তার পিছনে যাবে কেন? এখানে কাজ কেন? এখানে ব্যক্তি, পুত্র, কন্যা, স্ত্রী, স্বামী, কিংবা আত্মীয় স্বজন, পিতা মাতা, পড়শি, গ্রামবাসী, যার সঙ্গে আমি যেমন সুন্দর ব্যবহার করি, আগামী জন্মে সব সেগুলি সব চলে আসবে। আমি আজ যদি লোকের বিপদে ছুটি গিয়ে সাহায্য করি, আমার বিপদে বহু লোক ছুটে আসবে বেশি সাহায্য। আমি অন্যের দুঃখে দুঃখী হই, অন্য লোক আমার দুঃখে দুঃখী হবে। এ কি পরমাত্মা সকলের মধ্যে রয়েছেন, আমি যা কিছু করছি আমার মধ্যে আছে, থেকে তিনি দেখছেন, আবার যার সম্পর্ক করছি তার মধ্যে রয়েছে। অতএব এটা ফাঁকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যা আমি করব প্রত্যেকটি একবারে পরাক্রান্তি হিসাবে, সেটা আবার কি হবে, অমনি সেইটুকু আসবে না। ওটা চক্রবৃদ্ধি সুদ একটা আছে না, সুদে আসল। চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে টাকার সুদ, আমার 100 টাকা হলো, আবার পরের বছর ওই 100 টাকার আবার সুদ হবে। সুদের সুদ, হ্যাঁ, সুদের সুদ। আবার সেটা যখন বাড়বে তার সুদ আছে, একেবারে চক্রবৃদ্ধি সুদ। প্রতি বছরে বছরে যা আমার মাসে মাসে তো কেউ যদি শাস্ত্র বাক্য এইভাবে যত্ন সহকারে পালন করে, তাহলে সে তো সেইটা তো পাবেই, আর ওই চক্রবৃদ্ধি সুদে যে ওইটার বৃদ্ধি পাবে, বৃদ্ধিতে সে এখানে 100 দিলে 1 লক্ষ পাবে। পূর্বজন্মে হয়তো 100 দান করে এসেছে, এই জন্য তার জন্য 1 লক্ষ পাবে। সেই কথা সে তো এখানে এগুলো নেবেই না, ভক্তি দিয়ে যাবে। এই জন্যে বলছেন যে সিন্নান ভগবত বিষ্ণাম অবতার কথামৃতম শ্রদ্ধাদান যথা কালম উপশান্ত জনামৃত সৎসঙ্গাৎ সনকৈ সঙ্গম আত্মজয়াত্মজাদিষু বিমুঞ্চেন মুচ্যমানেষু স্বয়ং স্বপ্নবদুচ্ছিত। বলছেন শ্রীমান ভাগবত অবিষ্ণ, ভগবানের কথা এবং ভগবত সম্বন্ধীয় যেসব কথা প্রত্যহ ভগবত ভক্তগণের সঙ্গে বেষ্টিত হয়ে সৎসঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই অমৃত স্বরূপ ভগবত কথা, অবতার কথা শ্রবণ করতে করতে জাগরিত পুরুষের স্বপ্নের বজ্র স্বয়ং মুহ্যমান দেহ কলত্র পুত্রকে ধীরে ধীরে সঙ্গ পরিত্যাগ করে। অমৃতস্বরূপ ভগবানের কথা শুনলে কি পাওয়া যায়? সংসারের যে স্বরূপ, শাস্ত্র কথা শুনতে গেলে এগুলো শুনতে পাওয়া যায়। সংসারের স্বরূপ, ব্যক্তির স্বরূপ, মানুষের স্বরূপ এবং কর্মের স্বরূপ, অকর্মের স্বরূপ, এসব কথা শুনতে পাওয়া যায়।
সেই সব শুনে সে যদি ঠিক মেনে নিয়ে সেইভাবে চলতে শুরু করে তাহলে শুদ্ধ হয়ে যাবে, আগামী তার আলোকিত হয়ে যাবে। সেই জন্যে ভগবানের অবতার কথা স্মরণ করতে করতে জাগরিত পুরুষের স্বপ্নবৎ স্বয়ং, জাগরিত পুরুষ জগৎটা স্বপ্নবৎ, জাগরিত পুরুষ স্বপ্নের যেমন চিন্তা করে জগৎ সম্বন্ধে সেদিকেই তার জ্ঞান হয়। স্বপ্নবৎ দেখতে পাওয়া যাচ্ছে একটু করে নাই, এগুলো স্বপ্নবৎ কে বুঝতে পারবে। স্বপ্নবান মুচ্যমান, এই যে দেহ স্ত্রী পুত্রাদি ধীরে ধীরে এদের প্রতি যে মহাশক্তি আছে, এই আসক্তিগুলি এই কথা শুনতে শুনতে ধীরে ধীরে আসক্তি ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে বিষয়ের কথা তো খুব ভালোভাবে বুঝতে পেরে যাচ্ছে। বিষয়ের কথা বুঝতে পেরে তখন সে ধীরে ধীরে তার প্রতি অনাসক্তি হয়ে যায়, স্বাভাবিক কথা। কোনো খারাপ ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আমার ভালো লাগতো তার সঙ্গ করে, আমার কেউ সন্দেহের লোকটা এরকম কোথায় কি করেছিল ধরা পড়ে গেছে, ওখানে পুলিশে নিয়ে গেছে, তাকে ধরে নিয়ে গেছে, হয়তো জামিন জামিন দিয়ে বেরিয়ে এলো। এলে কিন্তু পূর্বে যেমন তাকে স্নেহ করতো, ভালোবাসতো, আর কি ভালোবাসবে? আর ভালো লাগবে না, বলে এই তো চোর, এ তো কোথায় চুরি করছিল, ওকে ধরা পড়েছে, পুলিশ নিয়ে গেল। আমার খুব প্রিয় পাত্র হয়ে তোমরা প্রিয় থাকে, আপনি প্রিয়ত্ব কমে যাবে। হয়তো বাইরে তার সঙ্গে ব্যবহার আগে যেমন করতো সেরকমই করবে, কিন্তু হৃদয় থেকে এ হয়ে যাবে, এই জন্য ঘুচিয়ে যাবে। এই ঘুচিয়ে যাওয়া, ঘুচা কথাটা কত সুন্দর। সংসারও জ্বালা। হ্যাঁ, গোপীনাথ ঘুচা ও সংসার। এই ঘুঞ্চ শব্দটা কেন দিয়েছে? ঘুঞ্চ শব্দ হচ্ছে ঘুঞ্চ, ঘুঞ্চ, ঘুণ লাগা। ঘুণ লাগা তো জানে যে বাঁশে ঘুণ ধরে যায়, ফটো শুরু 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 সব ফুটো করে দেয় পোকা, সেটা ঘুম ধরে যায়, বাঁশটা দাঁড়িয়ে থাকে, ধরলে মরমর করে ভেঙে পড়ে যায়। কাঠটা ঠিকঠাক দাঁড়িয়ে আছে, হাত দিলে উড় করে পড়ে যায়, এই ঘুণ বলে। এই জন্য ঘুচাও সংসারটা যেমন সংসার আছে, যেমন সংসারই কাজ আছে, সব করছে, কিন্তু ঘুম ধরে গেছে। তারা যদি ভগবত ভজন করে, নাম করে, হরিকথা শুনে, সংসারটা ঠিক আছে, ঠিক চলবে, ঠিক চালাবে, তো ঘুম ধরে যাবে। ওই যে ঘুচাও সংসার জ্বালা, ঘুচাও, ঘুচাও শব্দটা সংসার বা এখানে যে মোহ, এ ঘুণ লেগে যাবে, ঠিক থাকবে, কিন্তু এই ভিতরে যে আসক্তি করলে আসক্তি নষ্ট হবে। তার ব্যবহারগুলো ঠিক থাকবে, আসক্তি থাকবে না, মৃত্যুর বেলা সংসার হবে, ভগবদ্ধাম চলে যাবে, উত্তম রূপে চলে যাবে। আচ্ছা, এইভাবে অপদার্থতা উচ্চারণে ধীরে ধীরে সঙ্গ পরিত্যাগ করবে। যাবৎ অর্থ উপাসীন দেহ গেহে তো পণ্ডিত বিরক্ত রক্তবৎ অর্থ নিরক্ষে নরতান্নসী। বলছেন যে যথা প্রয়োজনে ভোগ্যবস্তু স্বীকার করবে, ইহার রসের জন্যে ভোগ্যবস্তুর জন্য ছটফট করবে না। জিহাদ, জিহাদে এমন যত রস দাও, এ রস না বলবে না, আরো দাও না, মৃত্যু পর্যন্ত সে চাইবে না। হ্যাঁ, 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, মৃত্যুর সময় সে জ্ঞান আছে, বলছে আপনার কিছু খাইতে ইচ্ছা করছে, পুরি একটু আলুর চপ খেতে ইচ্ছা যে সারা জীবন ধরে কত আলুর চপ খেয়েছ, 100 বছর খেয়েছ, তবু তোমার আশা তো মিটেনি।
তাহলে এই মরার সময় এই দুটো আলু চপ খেয়ে নিলে মিটে যাবে তো? এ করলে হবে না। ও মন থেকে প্রথম থেকেই মিটিয়ে যাবে। মনে কর যে আর 2 দিন খেয়ে নেই আর খাও না। আরে বাবা 2 দিন খাও কি 10 দিন খাও 100 দিন খাও, মিটবে না কখন। ইহা বলবে না যে আর খাবো না, ও আর বলবে না। সুগার হলে বলবে। অতএব সেই জন্যে আমাদের এটা জোর করে ছেড়ে দিতে হবে। জোর করে ছেড়ে দিলে এইগুলি আর আমাকে বন্দি করবে না। এর হাত থেকে আমাদের শুধু এই নয়, কত রকমের নেশা এই সংসারে আমাদের বন্দি করে রেখে দিয়েছে। আমাদের গুরু ভাই বলছেন যে একটা ঘাটে বসে বিড়ি খাচ্ছিলাম, সে বিড়ি খেত। তখন বিড়ি খেয়ে ফেলে বসে আছে, হঠাৎ একটা কালো কি একটা এগিয়ে আসলো, একটা কালো একটা কি আসলো, কিরে বাবা, কালোটা একবার কাছে চলে এলো, এসে বলছে স্লাইটা যেতে সেলাই কাটছে, বিড়ি খাবে। ও বিড়ি পাবে কোথা থেকে? আশ্চর্য, কি করে খাবে সে তুমি জানবে? তো শরীর নেই, এটা খাবে কি করে? তাই আমি নিজে হাতে বিড়ি খেত, সে মরে গেল, তার পেট্রোল ম্যাক্সটাকে আমি নিজে হাতে রুমালে বেঁধে আমার শুয়ে আমি আমার উপরে এতে ঢালাইতে তুলে রেখে দিয়েছি। আমি মনে করলাম যে ওটা পড়ে আছে পেট্রোল ম্যাক্সটা, তখন ওই ইলেকট্রিক হয়নি, হাতির জালটা, হেকিং জালটা, আমি হেকিং জালটা সুবিধা হবে উঠে বার করি। এইখানে এখানে বহুদিন হেকিং জেনেছি, হ্যাঁ, ইলেকট্রিক জেলে না, দেখেছে হাতির জাল দিয়ে এখানে টানা পাখা করেছিল, হাতে টানতাম গুরু মহাজুর পরে টানা পাখা, এইসব ছিল। সে আমি সেই রুমালটা বার করে খুলে, ওর চশমা ছিল আর কি কি ছিল, খুলে দেখি সব আছে, পেট্রোল ম্যাক্সে নিয়ে গেছে। ওখানে আমাদের বাইরে কেউ যায়, কেউ ওটা হাত দিয়ে দেবে না, পেট্রোল ম্যাক্সে নিয়ে গেছে। এই প্রকার অবস্থা। মৃত্যুর পরে মানুষ কিভাবে মোহতে মোহিত থাকে চিন্তা করে যায়। হ্যাঁ, শেষকালে আমাকে ঘুমাতে দেয় না 1 মাস, শেষকালে আমি যে শুতে গেছি আমার চারপাশে ঘুরছে, আমার খাটের চারপাশে ঘুরছে। তো আমার রাগ হয়ে গেছে, পায়ের কাছে আসতে এক লাদ মেরেছি, শয়তান কোথাকার উৎপাত করছে, যেই লাদ মেরেছি সেই গেছে, আর কিচ্ছু। ওদের যদি ঝাঁটা দিয়ে মারা যায়, লাঠি মারা যায়, ওরা কিন্তু আর থাকবে না। এত ওদের মানুষ ওরা হচ্ছে উপদেবতা, আছে আমার দিদি শ্রেষ্ঠতা, উপদেবতা, ওদের অপমান হয়ে যায়, ওদের অপমান হলে পারা যাবে না। নিজের ঝাঁটা আর লাঠি, আমি এক লাঠি মেরেছি, রাস্তা দিচ্ছি। এই জন্যে যে যথা প্রয়োজন যথাযোগ্য স্বীকার করব, জ্ঞানী দেহ ও দেহ বিরক্ত হয় জনসমাজে, আসক্তের নাই দেখবে, একবার অনাসক্ত দেখে তো লোক সঙ্গে পালাবে, তা নয়, আসক্তবান লোককে দেখাতে হবে, আসক্তের নেয় সব করছে। আমাদের গুরু ভাই সে মঠেতে প্রচুর দিত, ওই ঝুড়ি আম, ঝুড়ি অমুক, বা গেলে সে 1 বস্তা চিড়ে মিলছিল, চিড়ে পুরো 1 বস্তা দিয়ে দিত, নিয়ে চলে আসতাম। তা সে একজন কর্মচারী সব কাজ করে, সে সব দেখত, ব্যাস চুরি আরম্ভ করতে হয়, দিয়ে সব করে ফাঁকা করে, তাকে ব্যাংক থেকে টাকা তুলে মাইনে নিতে আরম্ভ করবে। তো আমার বলছে, প্রভু কী হবে উপায়? যেই দেখলো যে লোককে দান করছে, তাহলে কি আমরাও নিই, সেই জন্য চুরি আরম্ভ হয়ে গেল। শেষকাল মিল বিক্রি করতে,
না হলে ব্যাংক থেকে তুলে মাইনা নিতে হচ্ছে, সব চুরি করে দিচ্ছে। কিন্তু এখানে সেই কথা বলছি, যাবদর্থ উপাসনা দেহ গিয়েছ পণ্ডিত বিরক্ত রক্তদের নীলোকে নরতাং নসে। সাধারণ লোকের কাছে কখনো বিরক্ত দেখাবে না। তুমি যে আসক্তির মতো কাজ করবে কিন্তু হৃদয়েতে বিরক্ত থাকে, বাইরে দেখাবে আসক্ত হবে, তাহলে সাধারণ লোক সুবিধা পেয়ে যাবে, সেই অসুবিধা না পায়। হরে কৃষ্ণ। মঞ্চা